দেখো নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছুনি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। ঢাকা কলেজের কত ছাত্র মাথায় পাগড়ি, মুখে দাড়ি, বড় লম্বা জামা পরিয়া কলেজে ক্লাস করে, মনে হয় যেন মসজিদের খতিব, আসলে আরবিও পড়তে পারে না। ওমর এত ভয় পাইয়া ইন্তেকালের কিছুদিন আগে ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহরে ডাইকা কান্না করে, ডাক দিয়া কয় আব্দুল্লাহ মনে হয় বেশি দিন বাঁচবো না, তবে আমি দুইটা দোয়া সব সময় করেছি, আমার মরণটা যেন রসুলের শহরে হয় আর দাফনটা যেন রসুলের পার্শ্বে হয়। কিন্তু আবু বকরও চলে গেছেন, আমার মায়ার নবীও চলে গেছেন, এখন পার্শ্বে তো আয়েশার রুম, আয়েশা যদি অনুমতি না দেয় আমার উপায় নাই, রসুলের পার্শ্বে যেতে পারবো না, কারণ আয়েশার হুজরা সেখানে তার স্বামী রসুল আছেন, তার বাবা আবু বকর, আয়েশা যদি অনুমতি না দেয় আমি রসুলের পাশে যেতে পারবো না। কিন্তু আমার মনে চায় আমি যেই রসুলের মায়া, যেই রসুলের মোহাম্মত ছাড়া এক সেকেন্ড আমি বাঁচতে পারতাম না, মায়ার নবীও আমাকে ছাড়া কোথাও যাইতেন না। এক পার্শ্বে আবু বকর আর এক পার্শ্বে আমি ওমর, পরামর্শ আমার ছাড়া ওমর আবু বকর ছাড়া করতেন না, ওই নবীরে ছাড়া আমি কবরে গিয়া থাকবো কিভাবে? আব্দুল্লাহ আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল। আম্মাজান কি জবাব দেয় আমাকে এসে শোনা। যখন ওমর এই কথা বলি আব্দুল্লাহকে পাঠায়, আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন, আম্মাজান শুইনা চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমি একটু খোলামেলা চলি, কারণ আমার স্বামী রসুল নিচে আর আমার বাবাজান আবু বকর, ওমর যদি আসে সে তো ভিন পুরুষ, আমার হুজুরে আসলে আমি কোথায় যাব, কেমনে চলবো, তখন তো আমার চলাফেরা একটু হিসাব করতে হবে। আম্মাজান বলে আব্দুল্লাহ তোমার বাবারে জানায় দাও, আমি একটু চিন্তা করে বলবো। যখন এ কথা বলিয়া দিল ওমর পেরেশান হয়ে গেলেন, যদি সুসংবাদটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত। এবার ওমর এই চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করেন। একদিন ওমর মসজিদে নববীতে ফজরে